নমস্কার বন্ধুরা, জ্যোতিষ ডিকেতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। কুম্ভ রাশির জাতকরা, আপনাদের একটা কথা বলি, কথাটা হয়তো একটু আলাদা লাগবে শুনতে, কিন্তু খুব কাজের। কখনো কখনো না, আমি একটা কথা ভাবি যে কুম্ভ রাশির জাতকদের জীবনে যে অগ্নি পরীক্ষা পৃথিবী আর ভগবান নেন, তার পেছনে কিন্তু অনেক কারণ থাকে। এটা সাধারণ কারণ নয়, কারণ ঈশ্বরের ভাবনা এমন হয় যে আজ তুমি অগ্নি পরীক্ষা দাও, কিন্তু কাল যখন তুমি জীবনে সফল হবে, একটা অবস্থানে পৌঁছবে, তখন তোমার মনে পড়বে যে তোমার নিজের বলতে কে ছিল, আপন কে, পর কে, সেটা তুমি সহজেই বুঝতে পেরে যাবে। দেখুন, ঈশ্বর কিন্তু কোনো মানুষের হাতেই এরকম ক্ষমতা দেননি যে সে অন্যের ভাগ্য বদলে দিতে পারে। এই জিনিস যদি সবাই পেয়ে যেত, তাহলে মানুষ কিন্তু অহংকারী হয়ে যেত, নিজেকেই ভগবান ভাবতে শুরু করত। কুম্ভ রাশির বন্ধুরা, আমি জানি জীবনে অনেক কিছু আপনাদের শিখিয়েছে জীবন। এটা সত্যি যে 2018 থেকে 2021 সালের সময়টা মনে না থাকলেই হয়তো ভালো। যদিও দেখুন, 2024-এর পরে জীবনে কিন্তু কিছুটা স্থিরতা এসেছে, কিন্তু এই সময় আপনার জীবনের 3টে কারণে কিন্তু সমস্যাও চলছে। প্রথম সমস্যা বলি, আপনার ডিপ্রেশনে খুব বেশি প্রভাব ফেলছে আপনার জীবনে। দ্বিতীয় সমস্যা, আয় এতটাই যে কোনো মতে হয়তো চলছে, অথবা ঋণের ওপর নির্ভর করতে হচ্ছে আপনাকে। তৃতীয় সমস্যা, চাকরিতে অস্থিরতা, ব্যক্তিগত জীবনে সিদ্ধান্তহীনতা, কোন পথ বেছে নেবেন তা হয়তো বুঝতেই পারছেন না। এমন পরিস্থিতিতে সন্তান সম্পর্কেও কিছু অস্থিরতা কিন্তু আপনার দেখা যাচ্ছে। এমন সময় চলছে যে যে যা খুশি বলে দিচ্ছে আপনাকে, আপনি চুপ আছেন, ডিপ্রেশনে আছেন, কাউকে উত্তরই দিচ্ছেন না। যার হয়তো নিজের কোনো মূল্য নেই, সেও আপনার মূল্য দেখানোর চেষ্টা করছে, কিন্তু যখন তাদের প্রয়োজন হবে, তখন কিন্তু তারা আপনার কাছেই আসবে সাহায্যের হাত বাড়িয়ে। মনে রাখবেন একটা কথা, যখন দুঃখ আসে, তখন মানুষ আরো শক্তিশালী হয়ে ওঠে। যারা আপনাকে আপনার মূল্য দেখাচ্ছে, তারা আসলে আপনাকে শেখাচ্ছে যে আপনাকে আরো বড় কিছু করতে হবে। তো কুম্ভ রাশির জাতকরা, আপনাদের স্বাগত জানাচ্ছি আজকের এই বিশেষ অনুষ্ঠানে। আজকের বিষয় কিন্তু পুরোপুরি স্পষ্টভাবে বলছি, চারিদিক থেকে সাফল্যের পথ খুলে যাচ্ছে, গোচরে বড় পরিবর্তন হচ্ছে। বিস্তারিত বলবো, তার আগে বলে রাখি আজকের এই আলোচনাটি জন্মরাশি চন্দ্ররাশির উপর ভিত্তি করে তৈরি করা। আপনারা যারা নিজেদের বাচ্চাদের প্রেডিকশন করাতে চাইছেন, জন্মকুণ্ডলী বিচার করাতে চাইছেন, তারা অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে নেবেন। হোয়াটসঅ্যাপ নাম্বারটা এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে। কুম্ভ রাশির বন্ধুরা, গোচরে একটা বড় পরিবর্তন হচ্ছে। দেবগুরু বৃহস্পতি, যিনি আপনার আয় ও ধনের অধিপতি, 11ই মার্চ থেকে 2রা জুনের মধ্যে মিথুন রাশিতে মার্গী অবস্থায় যাবেন। আপনার জন্মকুণ্ডলীর পঞ্চম ভাবে অবস্থান করবেন। এই সময় আপনার জীবনে কিন্তু অপ্রত্যাশিত পরিবর্তন দেখা যাবে। পঞ্চম ভাব সাধারণত বুদ্ধি, শিক্ষা, সন্তান এবং প্রেমের সঙ্গে যুক্ত, কিন্তু শুধু এগুলিই সব নয়। বৃহস্পতি শক্তিশালী হলে দেখুন, সবচেয়ে বড় পরিবর্তন হবে আপনার বুদ্ধিতে। আপনি শুধু বুদ্ধিমান হবেন না, আপনি শিখে যাবেন কিভাবে নিজের কাজ বের করে নিতে হয়, কিভাবে কথা বলে নিজের সুবিধাটা বের করতে হয়। আপনি নিজেই নিজের বিচারক হয়ে উঠবেন। আগে অন্যেরা আপনার জীবনের সিদ্ধান্ত নিত, এখন আপনি নিজেই নিজের সিদ্ধান্ত নেবেন। আপনার ডিপ্রেশন কমবে, মন শান্ত হবে, কথা বলার কৌশল বাড়বে। আপনি বুঝতে পারবেন কি করতে হবে, কার সঙ্গে করতে হবে, কাকে সমর্থন করতে হবে, কোথা থেকে টাকা উপার্জন করতে হবে। এখন থেকে দেখবেন আপনি কিন্তু অন্যের পরামর্শ কম নেবেন, নিজেই নিজের সিদ্ধান্তটা নিয়ে নিচ্ছেন। এই পরিবর্তনের ফলে
আপনার আয় বাড়বে। একাধিক আয়ের উৎস তৈরি হবে। যাদের সাথে আগে মতবিরোধ ছিল তাদের সাথেই এখন কাজ বের করে নিতে পারবেন আপনি। পরিবার এবং জীবনসঙ্গীর সাথে আপনার সম্পর্ক মধুর হবে। সন্তানের সাথে সম্পর্ক কিন্তু ভালো হবে। যাদের সন্তান নেই তাদের ক্ষেত্রে সন্তান লাভের যোগ তৈরি হবে। আপনার চিন্তাধারায় বড় পরিবর্তন আসবে। এখন আপনি নিজের জন্য নিজে কাজ করবেন, শুধু অন্যদের জন্য কাজ করা বন্ধ করবেন। আপনি বাস্তববাদী হয়ে উঠবেন, ভুল স্বপ্ন দেখানো মানুষদের থেকে দূরে থাকবেন। নবমভাবে বৃহস্পতির দৃষ্টি থাকায় আপনার নিজের জীবনের দিকে নিজেরই আপনি নির্ধারণ করতে পারবেন নিজের দিকটা। ইমোশনাল সম্পর্ক যেগুলো আপনাকে আটকে রেখেছিল সেগুলো থেকে কিন্তু এবার বেরিয়ে আসবেন। আপনি সম্পর্ক, কাজ, অর্থ এই তিনটেই আলাদাভাবে কাজ করতে দেখবেন। বিদেশি সংক্রান্ত যে কোনো কাজ আপনার কিন্তু ভালো হবে। এক্সপোর্ট ইম্পোর্টের সমস্যার সমাধান হবে আপনার। আইনি সমস্যা থেকে আপনি মুক্তি পাবেন। লাভ ম্যারেজের যোগ বাড়বে। ইন্টারভিউ থাকলে সফলতা আপনার পাবেন। লগ্নে বৃহস্পতির দৃষ্টির ফলে মানুষ আপনাকে কিন্তু এবার সম্মান করতে শুরু করবে। আপনার কথাবার্তা উন্নত হবে, ফলে সম্পর্ক এবং অর্থ দুটোই বাড়বে। আপনি আর অর্ধেক পথে কাজ ছেড়ে দেবেন না। এবার শুরু থেকে শেষ পর্যন্ত কাজটা কিন্তু কমপ্লিট করবেন। জীবনসঙ্গীর সমর্থন পাবেন। ধীরে ধীরে আপনার ঋণ বলুন, লোন বলুন, সব কিছু কমতে শুরু করবে। সম্পত্তি সংক্রান্ত সুবিধা এবার আপনি পাবেন। আপনি নিজের ভুলগুলো নিজেই সংশোধন করবেন। নিজের টাকা গোপন রাখতে এবার শিখে যাবেন। একটা বড় পরিবর্তন আসছে কিন্তু আপনার জীবনে। এটা কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে। এই সময়টাকে আরো ভালো করতে, অর্থাৎ এই সময়টাকে আরো ভালোভাবে কাজে লাগাতে আপনি কিছু উপায় অবশ্যই করুন। আমি বলে দিচ্ছি উপায়গুলো, চেষ্টা করবেন ফলো করার। খুব ভালো আপনি রেজাল্ট পাবেন। প্রতিদিন শিব চল্লিশা পাঠ করুন। প্রতি মঙ্গলবার 2রা জুন পর্যন্ত দুর্গা মন্দিরে একটা নারকেল নিবেদন করতে থাকুন। বন্ধুরা দেখুন, যে কোনো সময়কে নিজের পক্ষে আনতে যেমন ভাগ্যের সমর্থন দরকার, তেমনই কিন্তু আপনার কর্মকেও ভালো হতে হবে। তাই কর্মের উপর জোর দিন, ভাগ্য আপনি আপনার সঙ্গে আসবে। জীবনে বড় পরিবর্তন আসছেই। আপনি নিজের জীবনের 3টে বড় সিদ্ধান্ত নিজেই নেবেন। সুতরাং ভালো থাকুন, সুস্থ থাকুন, সবসময় চিন্তাধারা উন্মুক্ত রাখুন, আপনার ডিপ্রেশন কম করে দিন। তো বন্ধুরা, আশা করি আমার দেয়া আজকের তথ্য আপনাদের ভালো লেগেছে, আপনাদের উপকারে এসেছে। ভালো লেগে থাকলে একটা লাইক অবশ্যই করে যাবেন। আর যে সকল বন্ধুরা নতুন শুনছেন তারা অবশ্যই